আমি এই পরিপ্রেক্ষিতে একটা বাস্তব উদাহরণ দিতে চাই। আপনারা হয়তো শুনেছেন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত পণ্ডিত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছিল একজন বিখ্যাত পণ্ডিত। তিনি অত্যন্ত সাদামাদাভাবে জীবনযাপন করতেন। তাকে দেখে কেউ বুঝতে পারতো না তিনি যে বিশ্বের একটা নাম করে ওয়ার্ল্ডের একটা বড় সাহিত্যিক এবং আল্লাহর ওলি। তিনি একদা সফরে বের হয়ে গিয়েছিলেন। সফরের মধ্যে প্রতিমধ্যে রাত হয়ে গেল। তিনি এক রাজদরবারে রাজদরবারে আশ্রয় নিলেন। কিন্তু তার পরনে অত্যন্ত ছেঁড়াফাড়া সাধারণ পোশাক ছিল, সাদামাটা পোশাক ছিল। তিনি যখন এই অবস্থায় রাজার বাড়িতে রাজদরবারে অংশগ্রহণ করলেন, তখন সেই রাজা, সেই বাদশাহ শেখ সাদী রহমতুল্লাহকে সেরকম ভাবে আপ্যায়ন করলেন না। তাকে বাইরে আশ্রয় দিলেন এক উঠানে, এবং কি তার খানাদানা ছিল সব নরমাল সাধারণ, এবং কি একজন ফকির মিসকিনকে যেভাবে খাবার দেওয়া হয়, এই শেখ সাদী নাম করা ওয়ার্ল্ডের একজন সাহিত্যিক, তাকে সেইভাবে সাদা মাঠা হালকা খাবার দেওয়া হয়েছিল। তার আপ্যায়ন সেরকম দামি দামি ছিল না। কিন্তু সেই রাজা জানতো না যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বিশ্বের একটা নাম করা সাহিত্যিক, বিশ্বের একটা নাম করা পণ্ডিত। কিন্তু তার এই পোশাক দেখে তাকে চিনতে পারেনি যে সে একজন নাম করা পণ্ডিত। কিন্তু এক শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আরেকদিন কি করলেন? রাজকীয় পোশাক পরিধান করলেন। সেই আলিশান পোশাক, সেই রাজকীয় ড্রেস পরিধান করে সেই রাজার বাড়িতেই আবার আশ্রয় গ্রহণ করলেন। তখন রাজাকে সে পরিচয় দিলেন যে আমি বিখ্যাত নাম করা সাহিত্যিক শেখ সাদী, আমি একজন কবি এবং বিশিষ্ট আল্লাহর ওলি। তার এই রাজকীয় পোশাক দেখে রাজার আপ্যায়নের শেষ নেই। যত রকমের ভালো ভালো সামগ্রী, যত রকমের ভালো ভালো খাবার আপ্যায়ন তার সামনে এনে রাজদর কোষাগারে যত ভালো ভালো খাবার তার সামনে এনে হাজির করা হলো। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি করলো কি? সেই খানাটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভোগ না করে তার যে কুড়ের পকেট, জ্যাকেটের পকেটে ঢুকানো শুরু করলো। তখন রাজা আশ্চর্য হয়ে গেল, আপনি খাওয়া বাদ দিয়ে কেন আপনার এই খাদ্যগুলো পোশাকের ভিতরে ঢুকাচ্ছেন? তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি এর আগেও আপনার বাসায় এসেছিলাম সাদামাটা পোশাক পরে, সেদিন তো এই তো রাজকীয় খাবার ছিল না। আজকে নিশ্চয়ই আমাকে আপনি যে খাওয়া দিয়েছেন সেটা আমাকে দেন নাই, আমার পোশাকে দিয়েছেন। আমাকে মূল্যায়ন করেননি, আমার পোশাককে মূল্যায়ন করেছেন। তাই আমার পোশাকের কানা আমার পোশাকেই খাবে, আমি খাবো না। খাক, পোশাক যদি খেতে পারে খাক। তাই ভাই, মানুষকে পোশাক দেখে মূল্যায়ন করবেন না। মানুষের ভিতরে মনুষ্যত্ব, মানুষের ভিতরে নিরহংকারিত্ব, মানুষকে মূল্যায়ন করা শিখুন। আল্লাহ হাফেজ।